আপনারা ক্লাস 6 এ পড়াশোনা করছেন তাদের জন্য ইংলিশ ফর টুডে এই বই থেকে আপনাদের নতুন যে ইংরেজি বই ফার্স্ট পেপার সেখান থেকে আপনাদের প্রথম ক্লাস নিচ্ছি। ওকে, সো আজকে আমাদের ক্লাস নাম্বার 1। ওকে, আজকে থেকে শুরু করছি। ইনশাআল্লাহ আমরা নিয়মিতভাবে আপনাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। শুরুতে একটু দেখে নিই আপনাদের কন্টেন্টসগুলো, কতগুলো সূচিপত্র এসে আমরা দেখে নিচ্ছি কতগুলো লেসন আছে। আপনাদের মোট 33টা লেসন রয়েছে এই পুরো এক বছরে। ফার্স্ট পেপার হিসেবে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের প্রথম যে লেসনটা সেটা। এই যে দেখেন লেসন 1। এই লেসন 1 এর টাইটেলটা কি? গোয়িং টু আন স্কুল, মানে নতুন একটা স্কুলে যাওয়া বা নতুন স্কুলে যাচ্ছি, এই বাংলাটা আসতেছে। ঠিক আছে, সো এই লেসনটা আমরা পড়লে কি কি আমরা পাবো এখান থেকে, আমাদের জন্য উপকারী কি কি আছে, সো সেটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমরা এখানে দেখব আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল মানে কি? এবল মানে হলো সক্ষম হওয়া, মানে এই লেসনটা পড়া শেষ হলে, কমপ্লিট হলে আপনি সক্ষম হবেন কি কি করতে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আপনি পড়তে এবং বুঝতে পারবেন লেখাগুলো। ঠিক আছে, তারপরে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, আপনি অন্য ব্যক্তির সাথে কথা বলতে পারবেন। তারপরে কোনো স্থান নিয়ে কথা বলতে পারবেন, মানে জায়গা নিয়ে, অথবা কোনো জনপ্রিয় বস্তু বা বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, মানে অল্প অল্পভাবে বা ছোট ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে। এবং আরও কি আপনি করতে সক্ষম হবেন? রাইট শর্ট প্যারাগ্রাফস, যেহেতু আপনি কথা বলতে পারবেন সেহেতু আপনি 4-5টা বাক্য মিলিয়ে একটা প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ লিখতেও পারবেন। যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের মূল পড়াতে। এখানে এ নাম্বারে দেখেন লেখা আছে তরুণ হ্যাজ, এটা ইংলিশে স্পেলিংটা TARUN, সো আমরা এখানে প্রনাউন্স করতে পারি তারুণ, নো প্রবলেম, যে কোনো একটা বললেই হলো। তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, তরুণ তার বাবার সাথে, মুভ মানে কি? মুভ মানে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তরুণ তার বাবা মার সাথে নতুন একটা সিটিতে চলে গেল। He is going to a new school and his new teacher has given him the following form to fill out. সে নতুন স্কুলে গেল এবং নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে একটা ফর্ম দিয়েছে এবং সেটা পূরণ করতে বলেছে। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, নো মানে কি? জানা, অ্যান্ড ওয়ান্ট মানে চাওয়া। সো তার টিচারটা চাচ্ছে তার সম্পর্কে, মানে তরুণ সম্পর্কে আরও অনেক কিছু জানতে, এই জন্য ফর্মটা দিয়েছে। তো এই হলো সেই ফর্ম। এই দেখেন এখানে তরুণ কিন্তু এই ফর্মটা পূরণ করেছে, আমরা একটু দেখি। তো 1 নম্বরে পূরণ করেছে কি? মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হলো 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches লং, টল। ওকে, সো আমার আছে ব্রাউন মানে কি? বাদামি, বাদামি চোখ, বাদামি চুল, এবং আমার উচ্চতা 4 ফিট 3 ইঞ্চি, অথবা আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। 4 নম্বরে লিখছে দেখেন আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। গুড অ্যাট মানে কি? ভালো হওয়া, কোনো কিছুতে ভালো হওয়া। তো আমি ভালো কিসে? ফুটবল খেলাতে এবং ড্রয়িং, চিত্র অঙ্কন করতে। ওকে, চিত্র চিত্র অঙ্কন করাতে আমি ভালো। তারপরে দেখেন 5 নম্বরে মাই হবিজ, হবি মানে কি? শখ। যদি একটা শখ হতো তাহলে কি হতো? মাই হবি ইজ, যেহেতু অনেকগুলা শখ বা একের অধিক শখ হইতে হবে, সো এখানে লিখেছে মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। স্ট্যাম্প মানে এটা ক্রিকেট খেলার স্ট্যাম্প নয়, এটা হচ্ছে ডাক টিকিট। সো কালেক্টিং মানে কি? সংগ্রহ করা। কালেক্ট মানে সংগ্রহ করা। সো সংগ্রহ করা কি? এই ডাক টিকিট সংগ্রহ করা তার একটা শখ, এবং রিডিং পড়া তার একটা শখ। 6 নম্বরে লিখছে দেখেন আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস। লাইক টু মানে কি? পছন্দ করি, কোনো কিছু করতে পছন্দ করা। সো আই লাইক টু, আমি পছন্দ করি রিড কমিক বুকস পড়তে, এবং অ্যান্ড ইট পিনাটস, খেতে কি? চীনা বাদাম বা বাদাম, বাদাম খেতে। তো কমিক বুকসটা কি? কমিক বুকস হচ্ছে এমন একটা বই যেখানে অনেক বেশি চিত্রাঙ্কন করা থাকবে এবং যেটা কাল্পনিক
একটা থিমের উপরে, কাল্পনিক একটা বিষয়ের উপরে লেখা হবে গল্পটা। বাচ্চাদের জন্য বিশেষ করে এটা লেখা হয় এবং সেখানে ডায়ালগস বা লেখালেখি খুব কম থাকবে, অল্প অল্প করে কোনো একটা ছোট্ট শেপের ভেতরে লেখাগুলো থাকবে ডায়লগ আকারে। আপনারা অনেকেই এটা হয়তোবা দেখেছেন, হলিউডের যে মুভিগুলো পাওয়া যায় বা দেখা যায়, সেই মুভিগুলোর কিন্তু কমিক বুকস আকারেও এসেছে, মানে বই আকারে কিন্তু সেগুলা আছে। তো এই ধরনের একটা বুক যেখানে কার্টুনের মতো করে দাগানো থাকে এবং ডায়লগস থাকে। ৭ নাম্বার কি? আই রিয়েলি ডোন্ট লাইক। উপরেরটা কি ছিল? আই লাইক টু, মানে আমি পছন্দ করি। আর নিচেরটা হলো আমি পছন্দ করি না। আমি সত্যি পছন্দ করি না কি? এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। যে কোনো ধরনের যেই কোমল পানীয়, সফট ড্রিঙ্কস বলতে কোমল পানীয়, যেমন হলো কোক, স্প্রাইট, তারপরে মোজো, পেপসি, প্রাণ আপ, সেভেন আপ, এগুলা কোনো কিছু সে পছন্দ করে না। ভেরি গুড। এবার দেখেন ২ নাম্বার পেজে আসার পরে আমরা দেখছি নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। এখন বলেছে আপনার সম্পর্কে এই একই ফর্ম আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনাকে পূরণ করতে বলেছে। আমি এখানে ডেমো হিসেবে বা স্যাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য পূরণ করেছি। আপনারা দেখেন, মাই নেম ইজ রবি, I am 10 years old. I have black eyes, black hair, and I am 4 feet 4 inches tall. আমার আছে কালো চুল, চোখ এবং কালো চুল, এবং আমি 4 ফিট 4 ইঞ্চি লম্বা। I am good at swimming. আমি এখানে সুইমিং দিয়েছি। আপনি এখানে সুইমিং না দিয়ে যদি বলেন গার্ডেনিং হতে পারে, রানিং বলতে পারেন। গার্ডেনিং দিন না, গার্ডেনিংটা আমরা নিচে দিব। সো সুইমিং দিতে পারেন, রানিং দিতে পারেন, স্লিপিং দিতে পারেন, হ্যাঁ, জাম্পিং দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম আপনি কিসে ভালো? অ্যান্ড এবং প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেটের জায়গায় আপনি প্লেইং ফুটবল দেন, কোনো প্রবলেম নাই। তারপরে ৫-এ দেখেন মাই হবিজ আর, আমার শখগুলো হলো গার্ডেনিং, এখানে হতে পারে স্লিপিং, এখানে হতে পারে ইটিং, এখানে হতে পারে রিডিং বুক, ওকে, অ্যান্ড প্লেইং ক্রিকেট, এবং ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। আচ্ছা, তারপরে দেখেন ৬ নাম্বারে আই লাইক টু, আমি পছন্দ করি ইট কেকস। কেক মানে কিন্তু বেকারিতে পাওয়া কেক ওইটা নয়, শুধুমাত্র কেক মানে পিঠাও, ঠিক আছে? যে পিঠার ইংলিশ হচ্ছে কেক। সো এখন শীতকালে অনেক পিঠা আছে, সো এই পিঠাগুলো খেতে আমি পছন্দ করি। অ্যান্ড প্লে ফুটবল, ফুটবল খেলতে আমি পছন্দ করি, অথবা রাইট স্টোরি, মানে গল্প লিখতে আমি পছন্দ করি, অথবা রাইট পোয়েম, কবিতা লিখতে আমি পছন্দ করি, ঠিক আছে? ৭ নাম্বার, আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিই পছন্দ করি না কি? ব্যাড স্টুডেন্টস, খারাপ শিক্ষার্থী অথবা খারাপ ছাত্রছাত্রী। আচ্ছা, এবং এনি ব্যাড কোম্পানি, যে কোনো একটা দিব। ব্যাড কোম্পানি মানে কি? খারাপ সঙ্গ, মানে যাদের আচার আচরণ ভালো না, সেই ধরনের ছেলে মেয়েদের সাথে আমি মিশতে পছন্দ করি না। এইটা আপনার মতো করে আপনি লিখতে পারেন। আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। এবারে আমরা চলে আসি বি নাম্বারে। এখানে দেখেন রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। নতুন স্কুলে তরুণের কি কি অ্যাক্টিভিটিস হয়েছে বা অনুভূতি হয়েছে সেটার উপর বেস করে একটা প্যাসেজ এখানে, এই অনুচ্ছেদটা এখানে দেওয়া হয়েছে। আমরা এটা একটু পড়ে নিই। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, মানে তরুণ কথাগুলো বলতেছে, ঠিক আছে? তো তরুণের প্রথম দিন স্কুলে ছিল খুবই মজাদার। ইন্টারেস্টিং মানে কি? মজাদার, মজাদার, ঠিক আছে? এই পাশে এখানে লেখা আছে দেখেন, ইন্টারেস্টিং মানে মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আমি আমার বাবার সাথে আই ওয়াজ গোয়িং টু, এটা কোন ফরমেশনে লেখা জানেন? এই যে এখানে দেখেন, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, মানে হলো এটা হলো পাস্ট কন্টিনিউয়াসে লেখা, হ্যাঁ? তো এই ফরমেশনে এটা লেখা আছে, সাবজেক্ট আই, তারপরে ওয়াজ, এই যে ওয়াজ অথবা ওয়ার থেকে ওয়াজ নিয়েছে, গোয়িং মানে গোয়ের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে? এবং পরের অংশটা অবজেক্ট বা আমরা এক্সটেনশন বলতে পারবো। সো এইভাবে লেখা হয়েছে। আমরা যখন পড়বো কোনো টেক্সট, এরকমভাবে চেষ্টা করব কিছু কিছু জিনিস একটু খুঁটে খুঁটে বের করা, তাহলে আমাদের নলেজটা আরও ভালো হবে, বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে। তো আমি যাচ্ছিলাম আমার বাবার সাথে রিক্সাতে চড়ে। কোথায় যাচ্ছিল? স্কুলে। উই রিস্ট, রিস্ট মানে কি? রিস্ট মানে হলো পৌঁছানো, ঠিক আছে? রিস্ট মানে পৌঁছানো, এই যে এখানে লিখে দিয়েছি দেখেন, রিস্ট মানে পৌঁছানো, এখানে এখানে রিস্ট মানে পৌঁছানো। তো সে বলেছে আমরা পৌঁছালাম 15 মিনিট পর, রওনা দেওয়ার 15 মিনিট পর তারা স্কুলে পৌঁছিয়েছে। মাই ফাদার, এই যে মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালো।
অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। লেফট মানে হচ্ছে রেখে যাওয়া বা ছেড়ে যাওয়া, আমাকে রেখে গেল কোথায়? স্কুলের গেটের কাছে বা গেটে। আই ওয়েন্ট ইন বলতে এখানে বোঝাচ্ছে আমি ভেতরে গেলাম, ঠিক আছে, আমি ভেতরে গেলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। এবং ফাউন্ড মানে কি? খুঁজে পাওয়া। ফাইন্ড থেকে ফাউন্ড এসছে, এই যেখানে নিচে দেখেন এই জায়গাতে ফাউন্ড ফাউন্ড মানে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পরেরটা পাস্ট ফর্ম, তারপরেরটা পাস্ট পার্টিসিপল। তারপরে দেখেন গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। রিচ, রিচড, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়াকড, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছেন? সো এরকম এখানে হচ্ছে এই ফাউন্ড দ্বারা বোঝাচ্ছে খুঁজে পাওয়া, ঠিক আছে, অথবা দেখতে পাওয়া। আমরা এখানে ইউজ করতে পারি, এখানে সে দেখতে পেল দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, প্রত্যেকেই ক্লাসে চলে গিয়েছে অলরেডি। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি হেঁটে হেঁটে আমার ক্লাসরুমের মধ্যে গেলাম বা প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা মানে সিট খুঁজে পেলাম। আফটার সাম টাইম এ টিচার কেম, কিছুক্ষণ পরে একজন শিক্ষক আসলেন। ওয়ার্মলি গ্রিটেড আস, ওয়ার্মলি মানে কি? এই যে এখানে দেখেন, ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে বা উষ্ণভাবে। ওয়ার্মলি মানে আন্তরিকভাবে বা উষ্ণভাবে। গ্রেটিং বা গ্রিটেড এখানে বলেছে, হ্যাঁ, গ্রিটিংস থেকে আসে আসলে গ্রিটেড। তো গ্রিটেড মানে অভ্যর্থনা জানানো বা সকালে বা যখনই দেখা হোক, আমরা অনেক সময় দেখেছি এরকম যে এমন করতে পারে টিচার, হ্যালো স্টুডেন্টস, হাই স্টুডেন্টস, হাউ আর ইউ, গুড মর্নিং স্টুডেন্টস, এগুলাকে আমরা আসলে গ্রিটিং বলবো। এবং এগুলা বলে যখন কেউ আমাদেরকে সম্বোধন করবে তখন আমরা বলবো যে তিনি আমাদেরকে গ্রিটেড করছে, মানে তিনি আমাদেরকে এভাবে অভ্যর্থনা জানিয়েছেন। ওকে, তারপরে দেখেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আমি আমার বন্ধু বান্ধব না আর কি, আমার যে ক্লাসে গিয়েছে আমি ক্লাসমেটদেরকে পেলাম বা শিক্ষার্থীদের, সেই ক্লাসের শিক্ষার্থীদেরকে খুবই বন্ধুসুলভ পেলাম। মানে বন্ধুসুলভ পেলাম বলতে কি, তারা খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল তার সাথে, এই জন্য তার ভালো লেগেছে এবং সে ফিল করেছে যে তারা খুবই বন্ধুসুলভ, মানে তাদের সাথে ফ্রেন্ডশিপ করা খুবই সহজ হবে, দ্রুত করা যাবে। এই তো, সো এটাই হলো প্যাসেজ। এবার দেখেন B1-এ একটা এখানে জাস্ট তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেন কিন্তু আসলে আপনি প্যাসেজগুলো পড়ে বুঝতে পেরেছেন কিনা সেই জন্য লেখা, এটা জাস্ট পড়ে বুঝেছেন কিনা সেই জন্য। ওকে, তো আমি তারপরে বাংলা বলে দিচ্ছি। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে? কে তরুণকে প্রথম দিন স্কুলে নিয়ে গিয়েছিল? তার বাবা নিয়ে গিয়েছিল। ওকে, হিজ ফাদার টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। ওকে, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো? কেমন ফিলিংসটা হয়েছিল বা কেমন অনুভব করেছিল প্রথম দিন স্কুলে যাওয়ার পর তরুণ, এবং কেন এই অনুভূতিটা তার হয়েছিল? এই উপরে আমরা পড়েছি। সে ওখানে গেল, সে যে দেখলো সবাই ক্লাসে চলে গেছে, সে তারপরে ধীরে ধীরে হেঁটে হেঁটে গেল, যার পরে সে ক্লাসে ঢুকলো, তার টিচার আসলো, তাকে অভ্যর্থনা জানালো আন্তরিকভাবে সবাইকেই, তারপরে তার বন্ধুদেরকে বা ক্লাসমেটদেরকেও তার ভালো লাগলো, এই যে বিভিন্ন কারণ এইটাই। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে? এবং প্রথম দিন স্কুলে কি কি ঘটলো? সো এটা আসলে ডিটেলসে বলার কিছু নাই, এটা জাস্ট আপনি এটা পড়ে বুঝেছেন কিনা প্যাসেজ, সেই জন্য এই কোয়েশ্চেনগুলো করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকে আমরা এই লেসন 1-এর 1 এবং 2 নাম্বার পেজ এই দুইটা শেষ করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও পরবর্তী যে পেজগুলো রয়েছে সেগুলোর উপরেও ক্লাস দিব। এবং আপনারা যদি কেউ অনলাইনে প্রাইভেট পড়তে চান তাহলে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমি এই যে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে দেখেন 01701055872, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর সবাই লার্নিশানের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসার। সবাই ভালো থাকুন।